আসসালামু আলাইকুম হয় আপু। না না। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে আপনি যে পিঠার বিক্রি করতেছেন একটা রাস্তার মধ্যে, শহরের মধ্যে যে মাটির হাঁড়িতে রান্না বান্না জি। করতেছেন, মূলত এই যে সিস্টেমটা চালু করেছেন, এই বিষয়টা একটু আমাদের জানাবেন। আসলে আমি সবসময় চাইতাম যে একটা গ্রাম্য পরিবেশে যে রান্নার যে ফ্লেভারটা প্লাস মা দাদিদের হাতের রান্নার ফ্লেভারটা আমার যে কাস্টমাররা আছে সবাইকে ফিল করানোর জন্য। আর রেসিপি তো আমার মায়ের অলওয়েজ, কজ সে খুবই ভালো রাঁধুনি। তার খাবারই মূলত হচ্ছে সবাই খাচ্ছে। সে বাসা থেকে মেরিনেট করে দেয় বা কষিয়ে দেয়, আমি বাকি যে প্রসেস সবকিছু এখানে কমপ্লিট করি। ইভেন আমাদের যে খোলাজেলি পিঠাটা, এটা চিটাগাং, নোয়াখালী, তারপরে হচ্ছে চট্টগ্রাম, এই জায়গাগুলো হচ্ছে খুবই পপুলার একটা পিঠা। আমরাই প্রথম এখানে এভাবে সেল করতেছি, তাও মাটির যে খোলা, এই খোলাতে হচ্ছে আমরা এই পিঠাটা বানাচ্ছি, যেটা জালি জালি। অর্থাৎ আমার কাস্টমাররাও খুব স্যাটিসফাইড। এটা আমার আরো বেশি উৎসাহ দেয় যে না, কাস্টমার স্যাটিসফাইড হয়েছে, দ্যাটস মিনস আমি আরো বেশি এনকারেজ ফিল করি নিজের ভিতরে। আপনি বললেন যে নোয়াখালীর পিঠা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে ভোলা। আর চিটাগাং নোয়াখালী যেহেতু ফেমাস, আমার বোনের শ্বশুর বাড়ি হচ্ছে চিটাগাং, সে আমাকে শিখিয়েছে। ইভেন মজার একটা কথা হচ্ছে, চিটাগাং নোয়াখালীর মানুষজন চিন্তাও করেনি কখনো যে তাদের এই খোলাজালি পিঠা এভাবে রাস্তায় বিক্রি হতে পারে বা এভাবে ঢাকাতে বিক্রি হতে পারে। আমরাই প্রথম আর কিভাবে সেল করছি। খোলা জালির পিঠা আপনার প্রথম। এটা কিন্তু নোয়াখালী মানুষের জন্য আসলে একটা গর্বের বিষয় যে ভোলার একজন মানুষ বিখ্যাত করে ফেললো যে খোলা জালি পিঠা। তো এই যে রেসিপি গুলো আপনি বিক্রি করতেছেন, মূলত এই যে আপনার পিঠাতে বিশেষত্ব কি রয়েছে? অনেকেই তো বিক্রি করতেছে। আমার এটার বিশেষত্ব হচ্ছে প্রথমত আমি মাটির একটা খোলাতে এই জিনিসটা বানাচ্ছি, পিঠাটা বানাচ্ছি, প্লাস এই যে গোলাটা দেখতেছেন, এটাতে ডিম মিক্সড করা থাকে। ডিম ছাড়া এটা এত সুন্দর পারফেক্টলি খোলা থেকে উঠবে না। তো এর জন্য এটা বিশেষত্ব। আর কাস্টমাররা খুবই স্যাটিসফাইড, কজ এটা শুধু শুধুও খাওয়া যায়, এরকম টেস্টি একটা পিঠা। এখন পর্যন্ত সবাই স্যাটিসফাইড আমার এই পিঠাটার প্রতি। ইভেন আমার প্রচুর পরিমাণে চিটাগাং নোয়াখালীর কাস্টমার, তারা হচ্ছে জাস্ট ফর এই পিঠাটার জন্য আমার এখানে আসে। আর সবাই খুবই প্রশংসা করে। তো এই যে আপনি একজন সুন্দরী মেয়ে, আপনার এই বয়সে হয়তো বিবাহ করে সংসার করার কথা বা লেখাপড়া করার কথা, সেক্ষেত্রে আপনি কি লেখাপড়া করছেন কোথায়? আমি বিবিএ কমপ্লিট করেছি তেজগাঁ কলেজ থেকে। আর এমবিএ টা এখনো শুরু করিনি, ফাইন্যান্সিয়াল কিছু ক্রাইসিস আছে, যার কারণে খুব শীঘ্রই ইনশাল্লাহ শুরু করবো, যেহেতু আমি এখন বিজনেস রান করেছি। তো বিজনেস রান করেছেন, বিবাহ শাদী এখনো করেননি? না, আমার এখনো ওইদিকে ফোকাস নাই, কজ আমার এখন ফোকাস হচ্ছে একজন নারী উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা, নিজের যে ড্রিম গুলো পূরণ করা, প্লাস আমার পরিবারকে সেটেল করা। নারী উদ্যোক্তা হিসেবে অনেককে দেখছি বিভিন্ন চা থেকে শুরু করে অনেকে অনেক কিছু বিক্রি করতেছে। তো আপনি এই ফুটপাত থেকে কত দূর এগিয়ে যেতে চান? আমার এই ফুটপাত থেকে লক্ষ্য একটাই, যে আমার বড় একটা রেস্টুরেন্ট হবে ভালো পজিশনে, এন্ড একটা সময় গিয়ে ওই রেস্টুরেন্টের কয়েকটা ব্রাঞ্চ হবে। এটি হচ্ছে গিয়ে আমার মেইন ফোকাস, কজ আমাদের বাংলাদেশে বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে আমরা জানি মোটামুটি যে তারা মাঠ পর্যায়ে কিন্তু শুরু করে আজকে তারা মাল্টি ন্যাশনাল কোম্পানি বা অর্গানাইজেশন ক্রিয়েট করেছে। সো আমিও তাদেরকেই অনুসরণ করছি। তো এই যে এখানে আপনারা পিঠা বিক্রি করতেছেন, এই জায়গাটার নাম কত? এটা হচ্ছে আগারগাঁ নতুন রাস্তা। আর আমার শপটা রয়েছে আগারগাঁ নতুন রাস্তা পরিসংখ্যান ভবনের সামনে। সোনালী ব্যাংকের একটা এটিএম পিএলসি বুথ আছে, বুথের একেবারে সামনে 4টা থেকে রাত 9টা 10টা পর্যন্ত আমি এখানে অবস্থান করি। আর আমাদের এমনি সাপ্তাহিক বন্ধ থাকে সোমবার।